আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম সালাম। ভাইজান এই গরু কোনটা কত দিতেছেন? এইটা ভাইজান 85,000 আর ওইটা 1,10,000। কি কোন ভাইজান, গরু তো দেখতে শুনতে মাশাআল্লাহ ভালোই লাগতেছে। তাই ভাইজান একটা কথা জিজ্ঞাসা করি, গরু ভালো হইব তো? মানে কারো কাছ থেকে কিনা লইছেন নাকি নিজেই বাড়িতে পালছেন? এটা আমার নিজের হাতের গরু, ছোটকাল থেকে অনেক কষ্ট করে পাইলা পোষা বড় করছি। ও আচ্ছা আচ্ছা, তাইলে তো গরু নিশ্চিত ভালো হইব। ভাইজান একটু কম সম রাখা যায় না? পিসেরটা ভাইজান কম তো পারুম না, তবে হাসিল টাসিল আছে। আপনি বরাবর 1 লাখ টাকাই দিন। আচ্ছা আচ্ছা, তাহলে 1 লাখ টাকা হইলে দিতে পারবেন না ভাইজান? এক কাম করেন, তাহলে ওই 1 লাখ টাকা দিয়ে আমার ওই গরুটা দেওয়ার বন্দোবস্ত করে দেন ভাই। ভাই গরু কোনটা কত দিতাছো? ভাইজান গরু তো এটা 85,000 আর ওইটা 1,10,000 চাইছিলাম, কিন্তু ওইটা কথাবার্তা চলতে আছে। রমিয়া, তোমার মাথা মুথা ঠিক আছে? এবার পুরা হাটে গরুর দাম সবাই কমে ছাড়তেছে, আর তুমি এটা চাইতেছো 1,10,000, এটা 85। হইলো নাকি? ভালো করে দাম কও। ভাইজান আপনার মনে হয় কোথাও ভুল হইতাছে। এই বাজারে যত গরু দেখতে আছেন, যত ব্যাপারী দেখতেছেন, সবার চাইতে আমি কম দামে গরু বেচতে আছি। রমিয়া, তোমার কথাই হয় না। আমি এই সামনেতে গরু কিনবো, তোমার গরু কিনবো না। আচ্ছা ভাইজান, তাহলে দেন, আমারটা দেওয়ার ব্যবস্থা করেন। তো ভাইজান কত জানি করলেন? 1 লাখ টাকা না? আচ্ছা আমি আপনার টাকা দিতেছি, খারান। হ্যাঁ, কি ব্যাপার ভাইজান, আমার টাকাগুলা? ওই ভাই কি কইতাছেন? টাকা কই যাইব মানে? দেন, ভালো করে দেন। ভাই বিশ্বাস করেন ভাই, আমি তো এই একটু আগে এই গামছার মধ্যে আমি টাকা লিয়ে রাখছিলাম, নিয়ে তো গামছাটা আমি এক্ষুনি এনে রাখলাম ভাই। ভাই বিশ্বাস করেন ভাই, আমি কোনো মিথ্যা কথা কইতেছি না ভাই। আমি গ্রাম থেকে আইছি ভাই, অনেক কষ্ট করে রিক্সা চালাই ভাই সারাদিন। ওইটা আমি গরু কুরবানি দেওয়ার জন্য টাকাটা জমাইছিলাম ভাই, যাতে হালাল পথে আল্লাহর বস্তে আমি কুরবানি দিতে পারি। কিন্তু বিশ্বাস করেন ভাই, আমি 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 কোনো মিথ্যা কথা কইতেছি না ভাই। আমার টাকাগুলো এই গামছার মধ্যে আসছিল ভাই। ওই মিয়া, মজা লইতাছেন আমার লগে? হ্যাঁ, সকাল সকাল কার পাল্লায় পড়লাম আমি? দেখা তো মনে হইতেছে গাঞ্জা খাইয়েছেন। জান মিয়া গরু হাটের থেকে গরু কিনতে আইছে, টাকা নাই লগে গরু কিনবো। বিশ্বাস করেন ভাই, আমি কোনো নেশা টেশা করি না ভাই, আল্লাহর কসম করতেছি ভাই। আমার পোলাটা ভাই ছোট্ট ভাই, 7টা বছর বয়স, আবার কইছিল আব্বা এইবার গরু কুরবানি দিবা না? পোলার মুখের দিকে চাই আর দিন রাত কষ্ট করে ভাই আমি একটা একটা করে টাকা জমাইছিলাম গরু কুরবানি দেওয়ার জন্য ভাই। বিশ্বাস করেন ভাই, আমি কোনো চুরি করি না, আমি নেশা করি নাই ভাই, আমার কষ্টের টাকা ভাই। ভাই দেখেন না ভাই, টাকাটা আমার কই গেল ভাই, আপনি একটু খুঁজে দেন না ভাই। ওই মিয়া, ভালো ভালো এখান থেকে যাইবেন নাকি লোকজন জড়ো করে এরপর গরু হাটের থেকে মাইরা খেতামু? চুরি করার জায়গা পায় না, গরু কিনতে আইছে আবার। আরে না না ভাই, বাজারের লোক দেখা আমার মায়ের খাওয়ানো লাগবো না ভাই। আমি কোনো চোর না, কোনো ডাকাত না, কোনো সন্ত্রাসী না ভাই। আমি চাইতেছি ভাই। দাঁড়ান ভাইজান, আপনি কোথাও যাবেন না, গরু কিনে তবে এই হাট থেকে যাবেন। কিন্তু আপা, আমি কেমনে গরু কিনুম কন? আমার তো আর সেই সামর্থ্য নাই। অনেক কষ্ট করে দিন রাত পরিশ্রম করে কিছু টাকা জমা করছিলাম আল্লাহর রাস্তায় কুরবানি দেব, কিন্তু আমার মনে আর কুরবানি দেওয়া হইব না আপা। কিছুক্ষণ আগে আমার সব টাকা চুরি হয়ে গেছে আপা, আমার আর সামর্থ্য নাই গরু কিনার আপা। ভাইয়া, আপনার চিন্তা করতে হবে না, আপনার টাকা একটু পরেই পেয়ে যাবেন। আপনার টাকা যে চুরি করেছিল সেই চোরটাই এই যে আমি হাতে নাতে ধরে নিয়ে আসছি। আপনার টাকা ও চুরি করেছিল। কি করেন আপা? এই লোকটা আমার টাকা চুরি করছে? কিন্তু কিছুক্ষণ আগে তো ভাইজান, কিছুক্ষণ আগে এই লোকটা তো আইছিল। তার মানে এই লোকটা আমার টাকা চুরির উদ্দেশ্যে আমার কাছে আইছিল। কিন্তু আপা, এই লোকটা যে টাকা আমার চুরি করছে তার কি প্রমাণ? হ্যাঁ ভাইয়া, এই চোরটাই না আপনার টাকা চুরি করছে, আর সেটা আমি নিজের চোখে দেখছি। সি 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 ভাইজান, আপনি এত খারাপ! আমি তো জীবনও কল্পনা করবার পারি নাই যে হাটের মধ্যে আইসা আপনি আমার টাকা চুরি করবেন। আপনার দেখা কত সুন্দর একটা ভদ্র মানুষ মনে হইতেছে, কি সুন্দর পাঞ্জাবি পরে আইছেন, আর আপনার নিয়াতে এত খারাপ। মানুষ হয়ে কত দূর থেকে কষ্ট কইরা নিজের জমানো টাকা দিয়ে, হালাল টাকা দিয়ে চিন্তা করে কুরবানি দিব, আর আপনি কিনা সেই হালাল টাকা চুরি করার নিয়াতে কুরবানির হাটে আইছেন। আপনার একটাবারও বিবেকে বাঁধলো না? একটাবার আপনি আল্লাহরে ভয় করলেন না? আপনি যে কামটা করতেছেন সেই কামটা যে কত বড় পাপ আপনি জানেন? একটা মানুষ তার জমানো অর্থ দিয়া, তার সৎ পথের ইনকাম দিয়া কুরবানি দিতে চাইতেছে, আর সেই টাকা আপনি চুরি কইরা সেই মানুষটার স্বপ্ন এইভাবে নষ্ট করতে পারলেন। ভাইয়া,
আপনি গ্রাম থেকে আসছেন তো, খুব সহজ সরল মানুষ, তাই না? শহরের মানুষের চালাকি বুঝে না। এই যে দেখতে পাইতেছেন না, কত সুন্দর পাঞ্জাবি পরে আছে, একদম ভদ্র একটা চেহারা। এরা না এইটারই ফায়দা তুলে, এইভাবে এসে হাটে এসে সহজ সরল মানুষদেরকে টার্গেট করার পর তাদের কাছ থেকে তাদের কষ্টে উপার্জিত টাকাগুলো নিয়ে যায়। যেমন এই যে আপনি কত কষ্ট করে টাকাগুলো নিয়ে আসছেন শুধুমাত্র একটা গরু কিনবেন বলে, কিন্তু এই বদমাশ কি করছে, আপনাকে শুরু থেকে টার্গেট করে আপনি পিছু পিছু এসে আপনার কাছ থেকে টাকাগুলো চুরি করে নিয়ে গেছে। ভাগ্যেশ আমি দেখেছিলাম, তা না হলে আজকে এই বদমাশটা তো আপনার টাকাগুলো নিয়ে চলে যেত। আর আপনার একটা স্বপ্ন, সেই স্বপ্নটা থেকেই যেত, আপনার স্বপ্নটা পূরণ করতে পারতেন না। আপনি জানেন না ভাইয়া, এইরকম মানুষজন আমাদের আশেপাশে ভরপুর থাকে। তাদের শুধুমাত্র একটাই চিন্তা থাকে, কিভাবে মানুষদের কাছ থেকে টাকাগুলো হাতায় নেওয়া যায়, কিভাবে একটা মানুষের স্বপ্নে লাথি মারা যায়, কিভাবে একটা মানুষকে কষ্ট দেওয়া যায়। এদেরকে না উচিত শিক্ষা দেওয়া দরকার। মানুষ চিন্তা করে আল্লাহর রাস্তায় কুরবানি দিব, মানুষ ত্যাগ করবো, তিতিক্ষা করবো। আর আপনি আইয়া চুরি করতেছেন, হাটের মধ্যে মানুষের স্বপ্ন নষ্ট করতেছেন। এইটা কিন্তু আপনি ঠিক করতেছেন না। যাই হোক আপা, আমার তো নিয়াত ভালো আছিল, আমার স্বপ্ন আছিল, আমার টাকাটা আমার একটু ব্যবস্থা করে দেন, তাই আমার ওই বাবা। হ্যাঁ ভাইয়া, আপনি চিন্তা করবেন না, দাঁড়ান। এই টাকা বের কর, টাকা বের কর। চোর জনি কোথাকার। ভাইয়া, এই যে আপনার টাকা। আল্লাহ, তোমার কাছে লাখ লাখ শুক্রিয়া, আমার মেহনতের টাকা আমি পাইছি। ভাইজান, আপনি আমার কথা কিছু মনে করেন না। আমি আসলে আপনারে অনেক কথাবার্তা কয়া ফেলাইছি। আসলে হয় কি, এরকম কোরবানি ঈদের ভিতরে গরু বাজারে অনেক রকম মানুষ আহে। এই মনে করেন যে গতকালকে এরকম একটা ঘটনা ঘটছে, আমি মনে করছিলাম ওই রকমই হয়তো। আপনি কিছু মনে করেন না। না না ভাইজান, ঠিক আছে। আপনি যেমনটা করছেন, আপনার জায়গায় যদি আমিও থাকতাম, আমি ঠিক একই কাম করতাম। ঠিকই তো কইছেন, একটা মানুষ গরু কিনবার আয়া সে গরুর দাম করে যদি টাকা না দেখাইতে পারে, তাহলে মানুষ তো আমার ভাববই যে আমি মনে ফাপড়বাজি করতেছি, আমি একটা বাটপার। কিন্তু ভাই, আমি সত্যি কইতাছি, আমার এমন কোনো নিয়াত আছিল না। ভাইজান, আমার মাফ করে দেন। আমি আর জীবনে কোনোদিন চুরি চামারি করুম না। এবারের মতো আমার মাফ করে দেন। আচ্ছা ঠিক আছে, আপনি যখন আমার কাছে ক্ষমা চাইতেছেন, আমি আপনার ক্ষমা করে দিতেছি। আপনার প্রতি কোনো রাগ অভিযোগ আমার কোনো কিছুই নেই। তবে একটা কথা বলি, এই মানুষের ক্ষতি করার চেষ্টা করেন না। মানুষের বদলা যদি একবার আপনার লাগে ভাই, আপনি ধ্বংস হয়ে যাইবেন, মাটির সাথে মিশে যাইবেন। যান, আমি আপনার মাফ করে দিছি। আরে ভাইয়া, আপনি কি করতেছেন? আপনি কি পাগল হয়ে গেছেন? আপনাকে দেখে মনে হচ্ছে সহজ সরল। এই যে আপনি এখন ওকে মাফ করে দিবেন না, ওই একটা চক্কর লাগাবে, ওই মাথায় কি আবার একটাকে ধরবে। ওকে তো আমি ছাড়বো না। এসব বদমাশকে না পুলিশে না দিলে ও শিক্ষা হবে না। আমি এক্ষুনি পুলিশকে কল দিয়ে দিচ্ছি। ওকে আমি ছাড়বো না, দাঁড়ান। ম্যাডাম, চুপ। হ্যালো, পুলিশ স্টেশন? জি, আপনি তাড়াতাড়ি করে দিয়াবাড়ি গরুহাটে চলে আসেন। ওরে আমি ছাড়তেছি, দাঁড়ান। ম্যাডাম। আচ্ছা ভাইজান, তাইলে তো ওইলই, আপনিও টাকা ফেরত পাইলেন। আহেন, তাইলে আপনার গরুটা বুঝ জানান। চল। আচ্ছা ভাইজান, ঠিক আছে, দেন।